হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে বেলা 12টার মতন। দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা লেগে ভেবেছিলাম আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করবো, কিন্তু টাইম আর হয়ে ওঠেনি। বাড়িতে অনেক কাজ ছিল, সেগুলোকে করছিলাম। তো যাই হোক, ওইদিকে এখন পাখিটাকে মানে আমাদের মিঠি সোনাকে খাবারও দিলাম। তারপরে স্নান টান করেছে। বৃহস্পতিবার পুজো টুজো করতে অনেকটাই দেরি হয়ে গেছে। বৃহস্পতিবারের দিনে বাসন ধোয়া, আলপনা দেওয়া এসব করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়। আর আমাদের অনেকটা বড় উঠোন, সেজন্য সমস্ত জায়গায় কিন্তু আলপনাটাও দিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে। সকালে খাবারও কিন্তু খেয়ে নিয়েছি, আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কারণ বাড়িতে থাকলে বদমাইশি করবে। তো যাই হোক, আজ হচ্ছে ছট পূজা। ছট পূজা তো কাল থেকে মানে পরশু দিন থেকে স্টার্ট হয়ে গেছে। তো কালকে গিয়েছিলাম শ্বশুরবাড়ি ওখানে প্রসাদ খেতে। তো আজ হচ্ছে নদীর ঘাটে যাব। আমাদের এখানে নদী পুকুর সমস্ত কিছুই আছে। তো যাই, তো গঙ্গা যেহেতু নেই সেজন্য যে গঙ্গাতে যাওয়া হয় না। তো যাই, নদী আছে সেজন্য নদীতেই যাই। প্রায় 3টের সময় করে যাব সবাই মিলে। আজকের দিনটা না খুবই মজা হয়। তো যাই হোক, এদিকে দেখো শ্বশুর শাশুড়ি সবাই যাই পুকুর, আর আমি যাই, আর আমি আর আমার বর যাই হচ্ছে নদীর ঘাটে। প্রচুর লোক, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে, তোমাদেরকে আগের বছর দেখিয়েছিলাম। তো যাই হোক, এখন একটা শাড়ি বার করে দেখি কোন শাড়িটা পরা যায়। পুজো বলে কথা, শাড়ি তো পরতে হবে, আলতা পরবো, অনেক কিছুই কাজ আছে। তো চলো, সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, যতটুকু পারবো। তোমার ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো, মেয়ে তো স্কুল আছে, সেই ফাঁকে ভাবলাম যে একটুখানি শাড়ি আর মেয়ে জামাটা বার করে নিই। তারপরে মেয়ে আসবে, অনেক স্নান টান করাতে হবে, খাওয়াতে হবে। তো এইদিকে দেখো, এই লাল ব্লাউজটা আর ইয়েলো কালারের এই শাড়িটা বার করে নিচ্ছি। এটা প্রায় 3 বছর হয়ে গেছে। এই শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। একটুখানি হালকা বলেই ভাবলাম যে এই শাড়িটাই পরি। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, মেয়েও চলে এসেছে। মেয়েকে স্নান করিয়ে এখন মেয়েকে খেতে দেবো। এদিকে দেখো, মা করেছে আজকে ভাত, তার সাথে ছিল আজকে একটা টক বানিয়েছিল। টক ছাড়া নিরামিষ দিনে ভাবাই যায় না। তার সাথে মুগের ডাল আর পোস্ত ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। এদিকে দেখো, একটুখানি সাজুগুজু করে নিয়েছি, পুজো বলে কথা, তাই না? তো আজকে আর প্রিন্ট করলাম না, এক প্রিন্টে করি আজকে এই শাড়িটা আমি পরছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবারে একটুখানি অন্য ঘাটে চলে এসেছি। নদীর ঘাটটি এসেছি, কিন্তু অন্য ঘাটে এসেছি। যেমন গঙ্গারও অনেক ঘাট হয়, সেরকম নদীরও কিন্তু অনেক ঘাট হয়। তো যাই হোক, এবারে কিন্তু অন্যরকম একদম। তো যাই হোক, এদিকে দেখো চলে এসেছে। ওই দিকে দেখো, অনেক দূরে কিন্তু নদীটা দেখা যাচ্ছে। এইদিকে দেখো, সবাই কিন্তু ছট পুজোর জন্য যেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, কারণ সূর্য অস্ত যাওয়ার আগেই কিন্তু সূর্য পুজোটা করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো, সামনে ছিল একটা বজরংবলী মন্দির। অনেক দিন ধরে আসবো করছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। সেই জন্যই ভাবলাম যে তো চলো যাচ্ছি। তো আমি ভাবতে পারিনি যে এখানে কিন্তু এই বজরংবলী মন্দিরটা আছে। তো যখন বর বললো যে ওই দেখো সেই বজরংবলী মন্দিরটা তোমাকে নিয়ে আসবো বলছিলাম, সেটা কিন্তু আজকেই চলে এসেছে। সেটা আমি তো মানে কী বলবো, একদম অবাক কাণ্ড। আর বিশাল বড় কিন্তু এই মন্দিরটা ছিল। ভেতরে দেখো পুরো মোজাক করা। আর এই বজরংবলীকে দেখে সত্যি মনটা শান্তি হয়ে গেল। মানে কি বলবো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বজরংবলীর মন্দিরটা আমি দেখতে যাব, কেমন কি হয়েছে না হয়েছে। সবাই বলছিল খুব ভালো। দেখতে পাচ্ছ অনেকটাই বড়, কিন্তু যেহেতু মানে গেটটা লাগানো ছিল সেজন্য ভিতরে গিয়ে আর পুজো টুজো কিছুই দেওয়া হয়নি। দেখতেই পাচ্ছে যে ছট মা দেখছে কিন্তু আমাদেরকে। তো যাই, ওটা সূর্য পুজোই বলে, এটা সবাই আবার ছট মাও বলে। তো যেটা বলে সেটাই আমি তোমাদেরকে বললাম, সেটা কিন্তু কোনো মাইন্ড করো না। তো যাই হোক, এবার সূর্য অস্ত যাবে, সেই জন্য পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে। কিছু ফটোশ্যুট করলাম, কিছু রিলস বানালাম। তারপর এদিকে দেখো পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমিও কিন্তু জলও দিয়েছি, সেই ভিডিও কিন্তু করা হয়নি, কারণ বড়মশাইকে দিয়েছি আবার ক্যামেরা ধরতে, ও খালি ফটোই তুলেছে আর কোনো ভিডিও করেনি। তো যাই হোক, তারপর করে মেয়ে তো একদম মানে কী বলবো, ভিজা হয়ে গিয়েছিল, জামা প্যান্ট সমস্ত কিছু ভিজিয়েছিল। তারপর নতুন করে আবার জামাটা নিয়ে এসেছিলাম, প্যান্ট কিনে, তারপর আবার ওকে বাড়ি নিয়ে গেছি। কী অবস্থা! তো যাই, দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কত সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আমার তো খুব ভালো লাগছিলো। আর ওইদিকে দেখা একদম নদীর ধারেই কিন্তু বজরংবলী মন্দির।